প্রবাসে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে নাট্যকর্মীর গলায় ফাঁস। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ইতালিতে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়েছেন নাট্যকর্মী শামীম আক্তার। সোমবার বিকেলে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার বড়বাড়ি ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। কি শুনেন একটু বলেন তো, কি হবে তোমার? খারাপ তো ভাই আমার কি সমস্যা, কেমন কি হবে ভাই? হিস্ট্রি তো খবর বানো ভাই পাইছি না, শুনছিলাম বলে ফাইলে মারা আগে এটা তো খবর বানো খবর পাই দেখো আসনো যে এই ব্যাপার ঘটনা মারা আগে ফাইলাই বলে। আর বাড়ি হলি বিদেশ হচ্ছে, এখন কিতে বাড়ি হলি সে কথা বলতে বলতে মোবাইলে কি যেন বলছিল বলে, এখন তো আমার ছিল ওখানে শোনা পারি কেন কোনো আমার তো দূরত ছিল। পরে ফোন পানো এটা দেখে তাহলে মারা গে, তারপর আমার দেখো আসি এলা আর কি। এমনি শোনা যাচ্ছে যে ভিডিও কলে তো স্ত্রী ছিল, এটা কি? হ্যাঁ ভিডিও কল স্ত্রী ছিল না নিয়েছিল তো আমাকে দেখে ভিডিও কলত মানে কথা বলিন নাকি লোক শোনা শুনছি এটা আর কি। আমার বাড়ি থেকে 3 মাইল দূর, আমার বাড়ির থেকে 3 মাইল দূর। এমনি তো কোনো সমস্যা নাই, জমি জমা না 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 জমি জমা কাগজের কোনো সমস্যা ছিল না। তার স্ত্রীর সাথেই মূলত একটু ঝগড়া ছিল, এইটার কারণে ঝগড়া তো ছিন্নি স্ত্রী পাড়ায় বিদেশ গিয়ে এটা জানতে বিদেশ বাড়ি স্ত্রী ছে। শামীম আক্তার ওই গ্রামে পজির উদ্দিনের ছেলে। স্থানীয় ও বেসরকারি টেলিভিশনের নাটকে অভিনয়ের কারণে এলাকায় নাট্যকর্মী হিসেবে বেশ পরিচিত ছিল তার। স্বজনদের সাথে কথা বলে জানা গেছে 2 মাস আগে 30 লাখ টাকা খরচ করে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিলেন শামীম আক্তার ও স্ত্রী মুক্তা আক্তার। ভিসা জটিলতার কারণে স্ত্রী চলে গেলেও স্বামী আটকে যান। চেষ্টা করছিলেন ভিসা জটিলতা কাটিয়ে স্ত্রীর কাছে যাওয়ার। আজ ভিডিও কলে স্ত্রীকে দেখিয়ে ফাঁস দেন শামীম, কিন্তু কেন এমন ঘটনা সেটা এখনও জানা যায়নি। শামীম একজন ভালো আনন্দ বিনোদনের মানুষ ছিলেন, কিন্তু উনার স্ত্রীকে আমরা যেটা জানতে পারলাম 2 মাস হলো যে উনি ইটালি প্রবাসীতে ওনার বুকে পাঠাইছেন। আসলে এখন পাঠাইছেন এখানে, আর আমি এখানে আসে দেখতেছি, আমি একজন ইউপি সদস্য হিসাবে আমার ওয়ার্ডে আসে বা ওনার যেটা চক্রকে দেখলাম যে উনি ফাঁসিডাঙ্গে মারা গেছেন। এবং কি আরও দেখতে পেলাম যে উনি নাকি লাইভে কথা বলতেছিলেন নাকি ওনার বইয়ের, যেটা এখনও পর্যন্ত ওটা ফোনকে কেউ টাচ করে নাই, এখনও ফোন ওনার সামনে আছে। হয়তো বা লাইভে ওনার সাথে ওনার বউয়ের সাথে উনিও কথা বলতেছিলেন। এখন কি হয়েছেন সেটা আমরা এখানে বলতে পারতেছি না, বা আমরা যদি এখনো ছিলাম না, শুনি নাই। তবে আমরা যেটুকু জানলাম যে উনার বউ বিদেশ থেকে উনার মানে অর্থাৎ শামীমের বোনকে ফোন করে বলছে যে বাড়িতে আমাদের এরকম কোলাহল, আপনি বাসায় একটু করেন কোথায়। তাই উনি বলছে যে আমি তো ঢাকায় আছি। তবে আমাদের এখানে যেটা আমি জানতে পারলাম, আমি বাইদি ভাই মানুষের কাছ থেকে জানতেছি, উনার বোন নাকি আসে ওনার ভাইদেরকে বা ভাবিদেরকে বলছে যে বাড়িতে আসলে কি হয়েছে আপনারা একটু দ্রুত যান, আমাকে ফোন করে বলছে, ভিডিও কলে ওনারা জানতে পারছে। এইটুকু পর্যন্ত আমরা তথ্য পাচ্ছি। আসলে এটা মূলত আসলে এখানে তো বাড়িতে তো ওনার কেউ নেই, বাসাতে উনি এককভাবে একাই আছেন। এখন এরা ভাইগুলো বলতে পারছে যে আমরা তো কেউ ছিলাম না, জানি না। এখন সেটা সত্যতা উৎপাদন আপনারা আসবেন বা দেখবেন, যেটা সত্যতাই হয়